আর তার জন্য আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আমার নিজ কুলে জন্ম হবে। আমি ব্রাহ্মণের ছেলে, আজ কর্মদোষে আমাকে নিজ কুলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে আপনার চরণে একটি নিবেদন জানিয়ে দেয়, আমি যে আপনাকে কতটা ভালোবাসি তার প্রমাণ আমি দেব গুরুদেব, তার প্রমাণ আমি দেব। আমার যে কুলেই জন্ম হোক না কেন, হাড়ি নাথর ডোম মুচি যত নিজ কুলে আমার জন্ম হোক না কেন, আমি কথা দিচ্ছি গুরুদেব, জন্মের পর যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাবো পরজন্মে, জন্মের পর যতক্ষণ না আমি আপনার হাতের স্পর্শ পাবো, আমি ততক্ষণ নয়ন মিলে পৃথিবীর আলো দেখব না, আমি মায়ের দুগ্ধ পান করব না, আমি আপনার জন্য অপেক্ষা করব গুরুদেব, আমি আপনার জন্য পরজন্মে অপেক্ষা করব, আমি আপনার জন্য অপেক্ষা করব। আর গুরুদেব, আপনি তো পরজন্মে আমাকে চিনতে পারবেন না, আমি যে আপনার প্রেমানন্দ আপনি বুঝবেন কি করে? যে পাদুকা দিয়ে আপনি আমার পৃষ্ঠদেশে অলঙ্কার রেখে দিয়েছেন, এই পাদুকার চিহ্ন আপনি পরজন্মে আমার পৃষ্ঠদেশে দেখতে পাবেন। আপনার দেওয়া, আপনার সাজিয়ে দেওয়া অলঙ্কার আমি কোনোদিন অঙ্গ থেকে সরাবো না গুরুদেব, আপনি পরজন্মে আমার পৃষ্ঠদেশে এই পাদুকার চিহ্ন আপনি দেখতে পাবেন। চলে যাচ্ছি গুরুদেব, আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। চোখের দেখা হবে না, শুধু দেখা
শেষবারের মতো গুরুকে প্রণাম নিবেদন করে ছুটতে ছুটতে সেই আশ্রম ত্যাগ করে প্রেমানন্দ চলছেন। আর মনে মনে ভাবছেন, যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয় তার বাঁচার থেকে মরাই ভালো। যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায় সে যে আর কোনো সেবায় লাগে না, সে যে আর কোনো সেবায় লাগে না। তাই আমার এই অযোগ্য দেহ আমি আর রাখতে চাই না। আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। আমার এই দেহের আর কি পরিণাম হইল? যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায় তার বাঁচার থেকে মরাই হল। তাই প্রেমানন্দ মৃত্যুর আগে গাছ থেকে কাঁটা তুলে কাঁটা দিয়ে বুকের মধ্যে লিখে দিলেন, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। গুরুদেবের নাম হৃদয় মন্দিরে লিখে প্রেমানন্দ কি করলো জানো বাবা?